তো দেখা যাচ্ছে জয়েন করছো, বাকিরা কি চলে আসবে নাকি আরো ওয়েট করব? স্টার্ট করে দেই, কি বলো? তোমাদের 1 নাম্বার আইটেমটা পড়ানো হয়েছে না? তোমাদের কি 1 নাম্বার আইটেমটা পড়ানো হয়েছে? রিপ্রোডাক্টিভ সিস্টেমের? হ্যাঁ, রিপ্রোডাক্টিভ সিস্টেমের 1 নাম্বার আইটেমের টিউটোরিয়াল হয়েছে কিনা? জি ম্যাডাম, ফারহানা ম্যাম নিয়েছিলেন ওই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমেরটা। আচ্ছা, ঠিক আছে। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, হ্যাঁ। আচ্ছা, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ঢোকার আগে আমরা যে 1 নাম্বার আইটেমের কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে নেই। সেটা হচ্ছে তোমরা ওই যে সেক্স ডিটারমিনেশন, সেক্স ডিফারেন্সিয়েশন এই জিনিসগুলো বুঝো তো? বুঝো? তোমাদেরকে জিজ্ঞেস করতেছি। সেক্স ডিটারমিনেশন, সেক্স ডিফারেন্সিয়েশন জিনিসগুলা পরিচিত, বুঝো? জি ম্যাডাম, মোটামুটি ম্যাডাম ওই দিন বলছিলেন, প্লাস লেকচারও বলা হয়েছিল টপিকটা। আচ্ছা, মোটামুটি কি বুঝো একটু বলো তো? সেক্স ডিটারমিনেশন মানে হচ্ছে গিয়ে মেল না ফিমেল, যেমন হচ্ছে গিয়ে ক্রোমোজোম গুলা এক মানে ক্রোমোজোমের এটা ক্রোমোজোমের মাধ্যমে আমরা বুঝতে পারবো হচ্ছে গিয়ে একটা মানুষ ছেলে না মেয়ে। যদি তার ক্রোমোজোম এক্স ওয়াই হয়, সে হচ্ছে ছেলে, আর এক্স এক্স হলে হচ্ছে মেয়ে। আর ডিফারেন্সিয়েশন হচ্ছে গিয়ে আমাদের ইন্টারইউটেরাল লাইফে আমাদের এই ভ্রূণটা ছেলে বা মেয়ে হবে কিনা, এর জন্য যে হরমোনাল যে এফেক্ট গুলা, ওগুলো পরিবর্তন গুলা হয়, ওটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, অনেক ভালো বলেছো, খুবই ভালো বলেছো। আমাকে কি বলতে পারবা সেক্স ডিটারমিনেশনটা কখন হয় আর ডিফারেন্সিয়েশনটা কখন হয়? ডিফারেন্সিয়েশনটা ম্যাডাম ইন্টারইউটেরাল লাইফ, আর ডিফারেন্সিয়েশনটা ম্যাডাম আফটার বার্থ। ম্যাডাম মানে শিওর না ম্যাম। অন্য কেউ, অন্য কেউ? ডিটারমিনেশন কখন হয় আর ডিফারেন্সিয়েশন কখন হয়? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। হ্যাঁ, এই জিনিসটা বুঝলে পড়ার ইন্টারেস্ট বাড়বে, বাকি যে জিনিসগুলো পড়বা সেগুলোও বুঝবা। আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ, সেক্স ডিটারমিনেশন জিনিসটা হচ্ছে কি ক্রোমোজোমাল প্যাটার্ন, ঠিক আছে? একটা নিউবর্ন সে কি মেল হবে নাকি ফিমেল হবে, এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড হয়, ঠিক আছে? সেই জেনেটিক প্যাটার্ন বা ক্রোমোজোমাল প্যাটার্নটাই হচ্ছে গিয়ে সেক্স ডিটারমিনেশন। আর সেক্স ডিটারমিনেশনটা হয়ে যায় ডিউরিং ফার্টিলাইজেশন। একটা ওভাম যখন একটা স্পার্মের সাথে ইউনাইটেড হয় সেটাকে বলে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের সময়ই জিনিসটা নির্ধারিত হয়ে যায় যে স্পার্মের এক্স ওয়াই আর ওভামের এক্স এক্স। স্পার্মের এক্স ওভামের এক্স এর সাথে যাবে নাকি স্পার্মের ওয়াই ওভামের এক্স এর সাথে যাবে। ডিউরিং ফার্টিলাইজেশনই সেক্স ডিটারমিনেশন হয়ে যায়। কথা বোঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, ফার্টিলাইজেশনের পরে কি হয় কোনো আইডিয়া আছে তোমাদের? ফার্টিলাইজেশনের পরে ইমপ্লান্টেশন। হয়, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ইমপ্লান্টেশন হয়, ঠিক আছে? ইমপ্লান্টেশন হয়, তারপর সেইখানে যে জাইগোট ফর্ম হয়, সেখান থেকে মরুলা হয়, সেখান থেকে সেল ডিভিশন হয়, তারপরে একটা সেল থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়, 16 মরুলা স্টেজে চলে যায়, ঠিক আছে? এখন এই যে আমার ফার্টিলাইজেশনটা হয়ে গেল, সেটা ইমপ্লান্টেশনটা হয়ে গেল, তারপর থেকেই তো আমার ইন্টারইউটেরাইন লাইফ শুরু হলো, তাই না?
এই ইন্টারমিডিয়েট লাইফের 6th to 7th, most accurately 7th উইকে গিয়ে ফর্মেশন অফ গোনাডস হয়, ঠিক আছে? কি হয় ফর্মেশন অফ গোনাড? গোনাড কি জিনিস? reproductive organ. Primary sex organ. Primary sex organ, very good. Primary sex organ. In case of male, সেটার নাম কি? Testis. Testis. আর in case of female, সেটার নাম কি? Ovary. আচ্ছা, মেইলে টেস্টিস কয়টা থাকে? দুটো। কনফিউশন আছে কোনো? না ম্যাম। আচ্ছা, ফিমেলে ওভারি কয়টা থাকে? দুটো। দুইটা, ঠিক আছে। এই যে গোনাডটা ফর্মেশন হবে, সেটা কি টেস্টিস হবে নাকি ওভারি হবে, সেটা গিয়ে নির্ধারিত হয় 7th উইকে। টেস্টিস আর ওভারি ফর্মেশন হয়ে যাওয়ার মানে ডিফারেন্সিয়েশন কিন্তু শুরু হয়ে গেল। হ্যাঁ, যখনই টেস্টিস অথবা ওভারি ফর্মেশন হয়ে গেল তখন থেকেই ডিফারেন্সিয়েশন শুরু হয়ে গেল। যখনই ওরা হলো তখন থেকেই ডিফারেন্ট হরমোন সিক্রেশন হয়ে যাবে, ডিফারেন্ট ফিজিক্যাল স্ট্রাকচার, সাইকোলজিক্যাল প্যাটার্ন শুরু হয়ে যাবে। এগুলাই হচ্ছে গিয়ে সেক্স ডিফারেন্সিয়েশন। তাহলে সেক্স ডিটারমিনেশন একটা কথা, ক্রোমোজোমাল স্ট্রাকচার বা ক্রোমোজোমাল প্যাটার্ন, আর ডিফারেন্সিয়েশন মানে অনেক কথা, গোনাড ফর্মেশন, হরমোন সিক্রেশন, তারপরে হচ্ছে সাইকোলজিক্যাল আর ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট। এখন ডিফারেন্সিয়েশনে গিয়ে অনেক ধরনের অ্যাবনর্মালিটি দেখা যায়। হ্যাঁ, যেমন গোনাড, আমার ক্রোমোজোমালি একটা প্যাটার্ন হচ্ছে মেল, কিন্তু সেখানে যদি আমার ফিমেল গোনাড ডেভেলপ করে তাহলে কি হবে? অ্যাবনর্মালিটি হবে। আমার ক্রোমোজোমালি মেল, আমার গোনাডসও মেল, কিন্তু হরমোন যদি অ্যাবনর্মালি ফিমেল হয় তাহলে কি হবে? অ্যাবনর্মালিটি হবে। সে কারণে অনেক ধরনের সেক্সুয়াল অ্যাবনর্মালিটি দেখা যায়। আমরা ওই যে বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল ফিমেল দেখি না, সুপার ফিমেল, তারপরে হচ্ছে ক্লিনফেল্টার সিনড্রোম, সিউডো হারমেফ্রোডাইটিজম, এই টার্মগুলো কিন্তু তোমরা 1 নম্বর আইটেমে পড়ার কথা। পড়ছো তো, বুঝো তো এগুলো, তাই না? বুঝো তো? আচ্ছা, 7th উইক আমারটা আমি পড়াচ্ছি আর কি। হ্যাঁ, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমার যখন ফার্টিলাইজেশন হইলো স্পার্মের এক্স এর সাথে ওভামের এক্স, তখন আমার ক্রোমোজোমাল স্ট্রাকচার হয়ে গেল XX, তাহলে সেটা হচ্ছে আমার ফিমেল। তারপর আমার ডিটারমিনেশন হয়ে গেল ফিমেল। তারপরে সবকিছু যদি ঠিকঠাক থাকে 7th উইকে গিয়ে ডেভেলপমেন্ট হবে। কিসের ডেভেলপমেন্ট হবে? ওভারি, তাই না? ওভারির ডেভেলপমেন্ট হবে। তারপর সেখানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেল যেটা বা সিস্টেম যেটা, সেটা ইন্ট্রাইউটেরাইন লাইফেই শুরু হয়। এই যে ওভারিটা ফর্ম হলো, সেখানে শুরু থেকেই আমার ওভাম ফর্মেশন শুরু হয়ে যায়। এই ওভামটাকে কি বলে? প্রিমোডিয়াল জার্ম সেল। কি বলে? প্রিমোডিয়াল জার্ম সেল। Primordial germ cell. প্রিমোডিয়াল জার্ম সেল। হ্যাঁ, এটা বিফোর বার্থ পর্যন্ত প্রিমোডিয়াল জার্ম সেলটা বিভিন্ন ধরনের স্ট্রাকচার ফর্ম করে প্রিমোডিয়াল ওভাম হয়ে থাকে, এবং এটা একটা স্টেজে গিয়ে সাসপেন্ডেড থাকে, ঠিক আছে? তারপরে যখন বার্থ হয় তখন সেটা হয়ে যায় প্রাইমারি ওসাইট। প্রাইমারি ওসাইটটায় তখন আমাদের অনেক ধরনের ডিভিশন আছে না, সেল ডিভিশন, মাইটোটিক সেল ডিভিশন, মিওটিক সেল ডিভিশন আছে না? মনে আছে সেগুলো? জি ম্যাম। আচ্ছা, মনে থাকলে ভালো, আমার ভালো মনে নাই। আচ্ছা, যাই হোক, প্রাইমারি ওসাইট যেটা, সেটার মধ্যে মাইটোটিক সেল ডিভিশন ফার্স্টে শুরু হয়, ঠিক আছে? মাইটোটিক সেল ডিভিশনের প্রোফেজ স্টেজে গিয়ে সে বাড়তে সাসপেন্ডেড থাকে। তারপরে আবার তার শুরু হয়
আফটার পিউবার্টি তার শুরু হয় মিওটিক সেল ডিভিশন। মিওটিক সেল ডিভিশনে তার কি হয়, একটা আমাদের ফার্স্টে ছিল কি প্রিমোডিয়াল জার্ম সেল, সেখান থেকে হইলো প্রিমোডিয়াল ওভাম, প্রিমোডিয়াল ওভাম থেকে হইলো প্রাইমারি ওসাইট, প্রাইমারি ওসাইট থেকে আমাদের আফটার পিউবার্টি, আফটার পিউবার্টি কি জিনিস? বয়সন্ধিকাল। ভেরি গুড, পিউবার্টি বয়সন্ধিকাল। মানে যদি আমি তোমাকে ট্রান্সলেশন জিজ্ঞেস করতাম তাহলে এটা একদম পারফেক্ট ছিল, কিন্তু আমরা যেহেতু মেডিকেল সায়েন্স পড়ি তো পিউবার্টি কি জিজ্ঞেস করলে তার একটু ভালো কথাবার্তা বলতে হবে, তাই না? আর কি ভালোভাবে বলতে পারো? ম্যাম যখন হচ্ছে হরমোনাল সিক্রেশন গুলো হচ্ছে ডেভেলপ করে ফার্স্ট। হরমোনাল সিক্রেশন মানে ফার্স্ট আর গ্যামেটোজেনিক ফাংশন গুলা স্টার্ট হয়। গ্যামেটোজেনিক ফাংশন স্টার্ট হয়, তারপর যখন রিপ্রোডাকশন পসিবল হয়, যখন যে টাইম যখন সেকেন্ডারি reproduction- ক্যারেক্টারিস্টিক গুলো দেখা যায় নাকি? হ্যাঁ দেখা যাবে, ওইটা খুব লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা হিউম্যান ইন্ডিভিজুয়াল বলো অথবা কোনো এনিম্যাল ইন্ডিভিজুয়াল বলো, মানে আফটার বার্থ সে কিন্তু রিপ্রোডাকশন করতে পারে না। অ্যাট হুইচ এজ, মানে যেই এজে গিয়ে তার স্ট্রাকচারাল বডির সব ধরনের স্ট্রাকচারাল ম্যাচুরেশন শুরু হয় বা সে আবার রিপ্রোডাকশন করতে ক্যাপাবল হয়, সেই এজটাই হচ্ছে গিয়ে পিউবার্টি, ঠিক আছে? মানে হি অর শি ক্যান রিপ্রোডিউস অর ক্যান গিভ বার্থ টু অ্যানাদার, কি বলে এটাকে, চাইল্ড অর অ্যানাদার হিউম্যান বিইং, সেটাই হচ্ছে পিউবার্টি, ঠিক আছে? আচ্ছা, পিউবার্টিতে গিয়ে তাহলে আমার সেকেন্ডারি ওসাইট হবে, সেখান থেকে যখন সেটার ম্যাচুরেশন হবে সেটাকে আমরা বলি, কি বলি, গ্রাফিয়ান ফলিকল। সেই গ্রাফিয়ান ফলিকল থেকে আমাদের কি হবে, ওভুলেশন হবে। ওভুলেশন হওয়া মানে কি, একটা উসাইট, হ্যাঁ, সেকেন্ডারি ম্যাচিউর একটা উসাইট রিলিজ হবে। এতক্ষণ বলছি কি ওভাম ওভাম ওভাম, ঠিক আছে, বা উসাইট বা গ্রাফিয়ান ফলিকল। এখন যেটা আসবে সেটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট। সেই সেকেন্ডারি ওসাইটটা ক্যাপাবল অফ ইউনাইটিং উইথ দ্য স্পার্ম, স্পার্মের সাথে সে ইউনাইট করার মতো ক্যাপাবল। যদি ফার্টিলাইজেশন হয় তখন গিয়ে তার কি হবে, মিওসিস 2। আর যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে এটার ডিজেনারেশন হয়ে যাবে, ডিগ্রেডেশন হয়ে যাবে। আর যদি ফার্টিলাইজেশন হয় তাহলে তার আবার ফার্দার মিওটিক ডিভিশন হবে। সেখান থেকে আবার ফার্টিলাইজেশনের পরে ম্যাম মিওসিস হওয়ার সুবিধাটা কি? মিওসিস কি আর মাইটোসিস কি বলতো? মাইটোসিসে ম্যাম ক্রোমোজোম সমান থাকে, মিওসিস অর্ধেক হয়। হ্যাঁ, আচ্ছা একটু হোল্ড করো, হ্যাঁ।
হ্যাঁ, শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, এখানে আমাদের যে ফার্স্টে মিউসিস 1 ডিভিশনটা শুরু হয়েছিল, হ্যাঁ, ওইটা বিভিন্ন স্টেজে গিয়ে অ্যারেস্টেড থাকে, কখনোই কমপ্লিটেড হয় না। হ্যাঁ, সেম তোমার বিফোর ফার্টিলাইজেশনও সেটা ইনকমপ্লিট থাকে, মিউসিস 2টাও আফটার ফার্টিলাইজেশন সেটা কমপ্লিটেড হয়। কমপ্লিটেড যদি না হয় তাহলে কিন্তু মানে যে ওই যে বললাম অর্ধেক হয়, সেই অর্ধেক জিনিসটা আর হবে না। মানে আমার স্পার্মেরও হাফ ক্রোমোজোম লাগবে, আমার ওভামেরও হাফ ক্রোমোজোম লাগবে, সেই দুইটা ইউনাইটেড হয়ে তখন একটা ফুল ক্রোমোজোম বানাবে, যেখানে দুইটা নিউক্লিয়াস ইউনাইটেড হয়ে একটা নিউক্লিয়াস হবে, আর 4টা ক্রোমোজোম ইউনাইটেড হয়ে 2টা ক্রোমোজোম হবে। এটা করে একটা নতুন একটা জাইগোট ফর্ম করবে, যেটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল সেল। একটা সেলের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে, ক্রোমোজোম থাকে, তাই না? এখন যতক্ষণ পর্যন্ত ইউনাইটেড হচ্ছে, যদি আমার মানে কি বলবো সেটাকে, একটা ওভাম যদি হাফ না হয় আর একটা স্পার্ম যদি হাফ না হয়, তখন আবার হাফ না হয়ে যদি তারা ইউনাইটেড হয় তাহলে সেটা মানে ডাবল হয়ে যাবে, 4টা নিউক্লিয়াস হয়ে যাবে, 4টা 16টা ক্রোমোজোম হয়ে যাবে। একটা সিঙ্গেল সেল বানাইতে হলে, একটা সিঙ্গেল জাইগোট বানাইতে হলে কমপ্লিট মিউটিক ডিভিশন লাগবে, আর হচ্ছে গিয়ে হাফ এন্ড হাফের মধ্যে জাইগোটটা ফর্ম হবে। মানে আমি যতদূর জানি আর কি, এর চেয়ে ডিটেল আর ভালো জানি না। আচ্ছা, এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো হচ্ছে কি অ্যাজ এ হোল সেই প্রসেসটা হচ্ছে উজেনেসিস। ঠিক আছে, কি বললাম? oogenesis. ওজেনেসিস। এখন যদি তোমাদের রিটেনে আসবে, হ্যাঁ, হোয়াট ইজ উজেনেসিস, তখন কি বলবা? হোয়াট ইজ উজেনেসিস? স্পার্মাটোজেনেসিস কি পড়ছো না? The formation of oogenesis- ovum from primordium germ cell is called oogenesis. প্রাইমোর্ডিয়াম জার্ম সেল থেকে ওভাম তৈরির প্রক্রিয়াটাই ম্যাম ওজেনেসিস। আচ্ছা, এই জিনিসটাকে ওইভাবে বলতে হয় যে ফর্মেশন এন্ড ম্যাচুরেশন অফ ওভাম অর oocyte। ঠিক আছে, শুধু ফর্মেশন বললে জিনিসটা ভুল হবে। হ্যাঁ, এই যে আমাদের মিওটিক ডিভিশনের মাধ্যমে ওর কিন্তু ম্যাচুরেশনও হয়। ঠিক আছে, নট অনলি ফর্মেশন বাট অলসো ম্যাচুরেশন। এই জন্য আমাদেরকে বলতে হবে দ্য ফর্মেশন এন্ড ম্যাচুরেশন অফ ovum from primordial follicle is called oogenesis। মনে থাকবে? সেম কথা ম্যাম ওভাম না বলে কি স্পার্মাটোজেনেসিসের জাইগোটও বলা যাবে তাহলে? না না না, জাইগোট বলা যাবে না। জাইগোট বললে তো তখন আবার তোমার স্পার্ম Fertilization চলে হয়েছে। আসবে। ঠিক আছে, হ্যাঁ কিন্তু ম্যাম ওভামের সাথে জাইগোট লেখা রাখছে না, এর জন্য জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আফটার ফার্টিলাইজেশন। ঠিক আছে, তাহলে ম্যাম আমরা তাহলে সেকেন্ডারি oocyte বলি। হ্যাঁ সেকেন্ডারি oocyte বলতে পারো, ঝামেলা এড়ানোর জন্য oocyte বললো শুধু। ঠিক আছে, মানে এই প্রসেসটার কথা হচ্ছে যে মানে ডিউরিং ইন্ট্রাইউটেরাইন লাইফে যে ইউজেনেসিসটা শুরু হয় সেটা ফার্টিলাইজেশনের পরে গিয়ে কমপ্লিট হয়। আমার কথাটা কি বুঝতে পারছো? যেমন স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে আফটার পিউবার্টি স্পার্মাটোজেনেসিস শুরু হয়, তারপরে একটা স্পার্মাটোসাইট ফর্মেশন হয়, একটা ম্যাচিউর স্পার্ম। হ্যাঁ 74 দিনের মধ্যে যে পিউবার্টির পর থেকে প্রত্যেক 74 দিনের মধ্যে হচ্ছে গিয়ে একটা স্পার্মাটোজোয়া ফুল ফর্ম হয়। হ্যাঁ, মানে আমি সেটাই বলতেছি, একটা মানে ম্যাচিউর স্পার্ম গিয়ে একটা ওভামকে ফার্টিলাইজ করে। ঠিক আছে, কিন্তু ওভামের
ম্যাচুরেশনটা হয় আফটার ফার্টিলাইজেশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওইটা হচ্ছে গিয়ে আমাদের ওজেনেসিস। ওখানে অনেক 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 ডিটেল আমরা পড়বো। তার আগে বইয়ের যে সিকুয়েলটা আছে সেই সিকুয়েলটা অনুযায়ী আমরা একটু পড়ি। এই অ্যানাটমিক্যাল পড়াশোনা, হ্যাঁ, এগুলা হচ্ছে সব ফিমেল অর্গান। মেল সেক্সুয়াল অর্গান বা রিপ্রোডাক্টিভ অর্গানের সাথে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের ডিফারেন্সটা কি? মেইন ডিফারেন্সটা কি? ম্যাম ফিমেল হইছে ওভাম মানে ওভারি, আর হইছে মেল হইছে যে টেস্টিকুল। হ্যাঁ, এটা তো আমরা আগেই পড়ে ফেলছি, ওভারি, এটা তো অবশ্যই। আর কি অর্গানের? ম্যাম ভ্যাজিনা, ইউটেরাস এগুলা। আচ্ছা ঠিক আছে, তারপরও মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে ফিমেলে ইউটেরাস থাকে, মেলে কোনো ইউটেরাস থাকে না, হ্যাঁ। আর ওভারি তো আছেই, ওভারি। তোমরা তো অ্যানাটমিতে খুব ভালোই এগুলো পড়ছো, তাই না? যে এক্সটার্নাল জেনিটালিয়া, ইন্টারনাল জেনিটালিয়া পড়ছো না? জি ম্যাম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে ইন্টারনাল জেনিটালিয়া কি কি হবে? ইউটেরাস কি? মেইনলি ওই ওভাম, সরি ও কি বলে হ্যাঁ, ওভারি। ওভারি, তারপরে রাউন্ড হ্যাঁ, ওভারি। লিগামেন্ট, তারপরে হচ্ছে যে ম্যাম ইউটেরাস, তারপরে ইউটেরাস। তারপরে আচ্ছা, ভ্যাজিনা। ওভারি, ফেলোপিয়ান টিউব, ইউটেরাস। ইউটেরাসকে আবার অনেক ভাগে ভাগ করে, সার্ভিক্স, বডি, ফান্ডাস। এগুলো তো তোমাদের হয়ে গেছে, তাই না? এগুলো তো ভালোই পারো নিশ্চয়ই। জি ম্যাম। আর এক্সটার্নাল জেনিটালিয়া বললে আসবে লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনরা, তারপরে ক্লাইটোরিস, হচ্ছে মনস্টিরিস। ক্লাইটোরিস। টাইটারিস, তোমাদের ভাজিনাল ওরিফিস। হ্যাঁ, এখন তোমাদের এগুলো রিটেন কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, একদম যে আসে না ফিজিওলজিতে তা না, আসতে পারে। এগুলো একটু জেনে নিতে হবে। আর এই ছবিগুলো একটু যদি সম্ভব হয় ভালো করে দেখবা, আঁকবা। একবার ছবি আঁকলে 10 বার পড়ার সমান সমান হয়ে যায়, ঠিক আছে? মাথায় ভালো করে ঢুকবে আর কি। আচ্ছা, তারপরেই তো হচ্ছে সেই ওজেনেসিস কেমনে হয়, কখন হয়, এই যে চার্টটা তোমরা খুব ভালো করে আঁকবা। তোমাদের আসে, প্রত্যেকটা রিটেন পরীক্ষাতেই আসে, প্রফেও আসে, কার টার্ম সবগুলাতেই আসে, ঠিক আছে? তো খুব ইম্পর্টেন্ট ওজেনেসিসটা। এই কালার টালার করে একদম শিখে ফেলবা। এখন কাউন্ট অফ ওভাম, ঠিক আছে, বা কাউন্ট অফ oocyte, হ্যাঁ, এটা তোমরা অবশ্যই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা গ্যানন থেকেও পড়বা। গাইডন তো পড়বাই, গ্যাননটাও পড়বা, ঠিক আছে? গ্যাননে অনেক শর্টকাটে একটু সহজ করে অনেক কিছু দেয়া আছে। তো oocyte-এর একটা কাউন্ট আছে, সেটা তোমাদের বিশেষ করে মেয়েদেরকে, হ্যাঁ, মেয়েদেরকে কিন্তু প্রফের ভাইভা বলো, টার্মের ভাইভা বলো, ফিমেল রিপ্রোডাক্টিভ একদম খুব খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে জিজ্ঞেস করবে। তো সেখানের একটা খুব ফেভারিট কোশ্চেন হচ্ছে oocyte-এর কাউন্ট। এক একটা বইয়ে এক একটা আছে। তো মানে মোটামুটি কাউন্ট যেটা, সেটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন লাইফে 6 to 7 মিলিয়ন oocyte থাকে। তারপরে সেটা গিয়ে আস্তে আস্তে কমতে থাকে, হ্যাঁ, ওদের অ্যাট্রিসিয়া হয়, তারপরে হচ্ছে ডিস্ট্রাকশন হয়, অ্যাপোপ্টোসিস হয়, এরকম বিভিন্ন কারণে গিয়ে আস্তে আস্তে oocyte-এর কাউন্টটা কমে যায়। কমে ডিউরিং পিউবার্টিতে এসে ইন্টারউটেরাইন লাইফে থাকবে 6 মিলিয়ন, হ্যাঁ, আফটার বার্থ বলা হয়ে থাকে 3 to 4 মিলিয়ন থাকে। পিউবার্টিতে গিয়ে হয়ে যায় 300,000। 300,000 মানে কি? এতদিন ছিল 60 লাখ, 40 লাখ, এখন হয়ে যাচ্ছে সেটা 3 লাখ, ঠিক আছে? পিউবার্টিতে গিয়ে আমাদের আলটিমেটলি কত oocyte থাকতেছে ফাংশনালি অ্যাক্টিভ? 300,000 or 3 লাখ, ঠিক আছে? সেগুলোর মধ্যেও মানে আমরা যখন ওভারিয়ান সাইকেল টাইকেল পড়বো, সেগুলোর মধ্যেও সবগুলা oocyte কিন্তু ম্যাচিউর হয় না, ঠিক আছে? দেখা যায় যে প্রত্যেকটা ওভারিয়ান সাইকেলে 5-6টা অ্যাট্রিটিক oocyte ফর্মেশন হয়, মানে যেগুলো নষ্ট হয়ে যায়। একটা মাত্র oocyte ম্যাচিউর হয়। তো সেইভাবে যদি হিসাব করি তাহলে একটা ফিমেলের হোল রিপ্রোডাক্টিভ লাইফ
লাইফে 400 থেকে 500 প্রিমোডিয়াল ফলিকল ম্যাচিউর ওসাইট হয়। একটু খেয়াল করো, বিফোর বার্থে যে কাউন্টটা ছিল 7 মিলিয়ন, আলটিমেটলি অ্যাক্টিভ ফর্মে আমরা পাই মাত্র 400 থেকে 500 প্রিমোডিয়াল ফলিকল। সেটা আমি যে বললাম রিপ্রোডাক্টিভ লাইফ, একটা ফিমেলের রিপ্রোডাক্টিভ লাইফ কত বছর থেকে কত বছর? ম্যাম 10 to 12 ইয়ার্স থেকে মেনোপজ আগ পর্যন্ত। আচ্ছা, তো সেটাকে আমরা ওইভাবে বলতে পারি যে অন এভারেজ 15 years to 45 years, ঠিক আছে? বলা হয়ে থাকে যে 15 ইয়ার্স থেকে শুরু হয় রিপ্রোডাক্টিভ এজ, শেষ হয়ে যায় 45 এ। তো এই ডেফিনিট ইয়ার্সে ওর অ্যাক্টিভলি আমরা 400 to 500 ওসাইট পাবো, বাকি সব ওসাইটই ডিস্ট্রয় হয়ে যায়, অ্যাট্রেসিয়া হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে ফিমেল হরমোন যদি আমরা বলি, ফিমেল হরমোন কোনগুলো? এস্ট্রোজেন, প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ভেরি গুড। আর মেল হরমোন? টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন, ভেরি গুড। আচ্ছা, ফিমেলে কি টেস্টোস্টেরন থাকতে পারে? জি ম্যাম থাকতে পারে, অল্প অল্প পরিমাণে। পরিমাণে, খুবই অল্প পরিমাণে আচ্ছা, থাকতে পারে। সোর্স? অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ম্যাম। হ্যাঁ, অ্যাড্রিনাল কর্টেক্স। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে যদি আমরা বলি ফিমেল হরমোন, তাহলে হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, মেল হরমোন টেস্টোস্টেরন, শেষ, ঠিক আছে? ফিমেলের আরো কিছু হরমোন থাকে যেগুলা হচ্ছে মেইনলি রিলেটেড টু প্রেগন্যান্সি, ঠিক আছে? আফটার প্রেগন্যান্সি প্লাসেন্টা থেকেও আমাদের কিছু হরমোন আসে, রিল্যাক্সিন, অক্সিটোসিন, আবার রিল্যাক্সিন। হ্যাঁ, অক্সিটোসিন, রিল্যাক্সিন, আবার হিউম্যান After- কোরিয়ানিক গনাডোট্রন। হ্যাঁ, ঠিক আছে, হিউম্যান কোরিয়ানিক Precis. গন্ডোট্রোপিন, হ্যাঁ, প্রোল্যাকটিন, হ্যাঁ, আরেকটা হরমোন হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন। এগুলো হচ্ছে প্রেগন্যান্সি। তো বিফোর প্রেগন্যান্সি, আফটার প্রেগন্যান্সি অ্যাজ এ হোল দুইটাই ফিমেল হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। আর ওগুলো হচ্ছে স্পেশাল ক্ষেত্রে, স্পেশাল ক্ষেত্রটা হচ্ছে প্রেগন্যান্সি। আমাদের আরেকটা আইটেম আছে না, প্রেগন্যান্সি ল্যাকটেশন, ওগুলাতে গিয়ে আমরা ওই জিনিসগুলো আরো ভালো করে পড়বো, ঠিক আছে? এখন এটা হচ্ছে স্পেসিফিক্যালি ফিমেল হরমোন, স্পেসিফিক্যালি মেইন হরমোন। কিন্তু যদি আমরা পুরো হরমোন সিস্টেমটা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো হরমোন চলে আসে। সেই আবার হাইপোথ্যালামো, পিটুইটারি, গোনাডাল এক্সিসটা চলে আসে। হাইপোথ্যালামাস থেকে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের জন্য নেসেসারি কি কি হরমোন আসে? গনাডোট্রপিক রিলিজিং রিলিজিং হরমোন। হ্যাঁ, তারপরে সেটা আবার অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি রিলিজ করে? ফলিকল স্টিমুলেটিং হরমোন, তারপর লুটিনাইজিং হরমোন, আর যে Luteinizing প্রেগন্যান্সির ক্ষেত্রে সে প্রোল্যাকটিন হরমোন। আচ্ছা, আর হচ্ছে ওভারি থেকে লাস্টে আসবে, আমাদের গোনাড থেকে লাস্টে আসবে হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এই যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, হ্যাঁ, এটার সিক্রেশনটা কেমন হয়, কোনো আইডিয়া আছে? এটা কি কন্টিনিউয়াস সিক্রেটেড হইতে থাকে নাকি? ম্যাম নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। ম্যাম আলট্রা শর্ট লুপ আর শর্ট লুপ দিয়ে ম্যাম এটা আচ্ছা, এটা ইনহিবিটেড তো হয়ে যায়। রেগুলেশন, হ্যাঁ, এটা হচ্ছে রেগুলেশন, ঠিক আছে? আমি বলতেছি ওর প্যাটার্ন অফ সিক্রেশনটা কেমন, প্যাটার্ন অফ সিক্রেশন। ম্যাম মান্থলি, হ্যাঁ, মান্থলি ম্যাম এটা সাইকেল ওয়াইজ সিক্রেশন হয় না ম্যাম, ম্যাম, যেটা কথাটা মেনস্ট্রুয়াল শোনা যায় সাইকেলের না। সাথে কোইনসাইড করে। এটাই ম্যাম, এটা সিক্রেশনটা মেনস্ট্রুয়াল সাইকেলটাকে ম্যাম মানে রেগুলেট করে না। আচ্ছা, মানে এটার সিক্রেশনটা যখন আমার হাইপোথ্যালামাসটা ম্যাচিউর হবে, ডেভেলপড হবে, তখন আমার গন্ডোট্রপিন রিলিজিং হরমোনটা সিক্রেশন শুরু হবে। আর এটা সিক্রেশনের প্যাটার্নটা হচ্ছে পালসাটাইল, হ্যাঁ। আর গন্ডোট্রপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে কখনোই কন্টিনিউয়াস সিক্রেটেড হয় না। এটার সিক্রেশনের প্যাটার্নটা হচ্ছে পালসাটাইল। সেটা হচ্ছে প্রতি 1 to 2 আওয়ারে গিয়ে 5 to 25 মিনিটসের জন্য সিক্রেশন হয়, আবার বন্ধ হয়ে যায়, আবার পরের 1 থেকে 2 ঘন্টার মধ্যে সে আবার 5 থেকে 25 মিনিটের সিক্রেশন হয়, আবার বন্ধ হয়ে যায়, ঠিক আছে?
এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা যে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন যেটা সেটা পালসেটাইল প্যাটার্নে সিক্রেশন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন। হ্যাঁ, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে রিলিজ হয় ওরাও কখনো কন্টিনিউয়াস সিক্রেশন হয় না, ওরা সবসময় পালসেটাইল ম্যানারে সিক্রেটেড হয়। হ্যাঁ, আচ্ছা, at the age of puberty ফিজিক্যাল গ্রোথ, সাইকোলজিক্যাল চেঞ্জের জন্য আমাদের প্রথম ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন অ্যাডিকুয়েট অ্যামাউন্টে সিক্রেটেড হতে থাকে। ঠিক আছে, এর আগ পর্যন্ত খুব কম পরিমাণে বা যেটাই সিক্রেটেড হোক সেটা অ্যাডিকুয়েট থাকে না। পিউবার্টিতে গিয়ে আমাদের অ্যাডিকুয়েট পরিমাণ ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন সিক্রেট হয়। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন তারপরে কই যায়? থ্রু ব্লাড ওভারিতে যায়। ওভারিতে গিয়ে সে কি করে? ওভারি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন ওভারিয়ান ফলিকলকে ম্যাচিউর করে। লিউটিনাইজিং হরমোন কি করে? Corpus luteum formation. লিউটিনাইজিং হরমোন কি করে? কর্পাস লুটিয়াম ফর্মেশন করে। লিউটিনাইজিং হরমোন ওভুলেশন করে। হ্যাঁ, আমরা পড়ছি না এলিস সার্চ। ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করে? ফলিকুলার গ্রোথ করে। আর লিউটিনাইজিং হরমোন কি করে? ওভুলেশন করে। হ্যাঁ, ওভুলেশনে ফলিকল স্টিমুলেটিং হরমোনেরও রোল আছে। দুজন কম্বাইনলি কি করে? ওভুলেশন করে। হ্যাঁ, তারপরে যদি ওভুলেশন হয় তখন কি হয়? আফটার ওভুলেশন ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন কনসেন্ট্রেশন বেড়ে যায়। সেই ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন গিয়ে তখন নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোনের সিক্রেশন কমায় দেয়। আবার সে একইভাবে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনকেও নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে ইনহিবিট করে, তখন গোনাডোট্রপিন রিলিজিং হরমোনও কমে যায়। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে প্রাইমারি কথাবার্তা একটু বললাম রেগুলেশনে, পরে আমরা আরো ডিটেইল বলবো। হ্যাঁ, এরপর হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল জিনিসটা কি, কোনো আইডিয়া আছে? আফটার পিউবার্টি মান্থলি যে একটা চেঞ্জ হয় আর কি, ওইটা আর কি। হয়তো হরমোনাল চেঞ্জ, Monthly. কখনো হরমোন বেশি কখনো কম। হ্যাঁ, ভেরি গুড। অ্যাজ এ হোল কি বলবা সেটাকে? আচ্ছা, আফটার মেনস্ট্রুয়াল পিউবার্টি। সাইকেল। আচ্ছা, হ্যাঁ, আফটার পিউবার্টি ডিফারেন্ট টাইপ অফ হরমোনাল চেঞ্জের জন্য ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে যে চেঞ্জ গুলা হয় তাদেরকে একসাথে বলা হয় মান্থলি সেক্সুয়াল সাইকেল অর মেনস্ট্রুয়াল সাইকেল। সত্যিকার অর্থে মেনস্ট্রুয়াল সাইকেল বলে কোনো কথা নাই, জিনিসটা হবে মান্থলি সেক্সুয়াল সাইকেল। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ কি বললাম? হরমোনাল চেঞ্জের জন্য